একদম নতুন বাইক দেখেন তেলের চাবি বন্ধ থাকার পরেও তেল পড়তেছে এবং এত পরিমাণ ওভারফ্লো হইতেছে এই বাইকটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই ভাইটি নড়াইল থেকে আসলো আমাদের কাছে এই বাইকে ফুয়েল কক ইনস্টল করার জন্য। আমরা আজকে এই বাইকে ফুয়েল কক ইনস্টল করব এবং আপনাদেরকেও দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের বাইকে ফুয়েল কক ইনস্টল করবেন। আমি যেভাবে লাগাচ্ছি অবশ্যই এইভাবে ভিডিওটি দেখবেন, এরপরে আপনি নিজেও লাগাইতে পারবেন। আমি ফুয়েল ককের আগে ফিল্টার ইউজ করতেছি এই কারণে, যদি বাইকের ট্যাঙ্কিতে জং থাকে তাহলে যাতে ফুয়েল ককের মধ্যে জং প্রবেশ না করতে পারে। কারণ ফুয়েল ককের মধ্যে যদি জং যায় তাহলে কিন্তু আপনার ফুয়েল ককের কাজ বন্ধ হয়ে যাবে। কারণ এর মধ্যে একটা পর্দা আছে, রাবারের পর্দা, সেই পর্দার মধ্যে যদি জং ঢুকে যায় তাহলে কিন্তু আপনার ফুয়েল কক ডাইরেক্ট হয়ে যাবে। যদি ট্যাঙ্কিতে জং না থাকে তাহলে কিন্তু আপনাকে এরকম ফিল্টার ইউজ করার কোনো দরকারই নাই। তো এই বাইকে জং আছে, এই কারণে হচ্ছে আমি ফিল্টারটা ইউজ করলাম। আর দেখেন আমি কিন্তু এখান থেকে এসি লাইনটা বের করছি আর কোথায় লাগাইছি আপনারা এই ভিডিওটি দেখলে কিন্তু, যেসব বাইকে এসি লাইন নাই এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এসি লাইন যে বাইকে না থাকে সেই বাইকে কিভাবে আপনারা ফুয়েল কক ইনস্টল করবেন। আমার কিন্তু অলরেডি ফুয়েল ককটি লাগানো হয়ে যাচ্ছে, তো এই ভিডিও থেকে অবশ্যই শিখে নেবেন যে ফুয়েল কক আপনার নিজের বাইকে আপনি কিভাবে ইনস্টল করবেন। পাইপটা একটু বড় হয়ে গেছে তাই একটু ছোট করে নিলাম, একটা পাইপই যথেষ্ট। আমি কিন্তু এই বাইকের অরিজিনাল যে পাইপটা ছিল সেই পাইপটা কিন্তু কেটে দুই ভাগে ভাগ করে ফিল্টারটা ইউজ করছি। তো এখানে কিন্তু এসি লাইন মেশিন থাকার একটা সিস্টেম ছিল, আমি এইখানেই হচ্ছে ফুয়েল ককটি লাগিয়ে দিব যাতে ফুয়েল ককটা ঝুলে না থাকে বা দেখতে সুন্দর দেখা যায়। এই কারণে হচ্ছে এখানে একটা নাট দিয়ে আমি লাগিয়ে দিব। আর এই পাইপটা হচ্ছে কেটে দিলাম, একটু বড় হয়ে গেছে। তো এই পাইপটা ঢুকবে হচ্ছে কার্বোরেটরের ভিতরে যেখানে তেল সাপ্লাই হবে। তো আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারছেন। এই ফুয়েল ককটি যাদের লাগবে অবশ্যই অর্ডার করতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে। যাদের লাগবে অবশ্যই অর্ডার করবেন। ফুয়েল ককটি অর্ডার করে অনেক বড় ঝামেলা থেকে মুক্তি পাবেন। বাংলাদেশে বর্তমান প্রতিটা বাইকেই ওভারফুল হচ্ছে, সমাধান এটাই।